কিছুক্ষণ আগে খতিব নিয়ে আসলে একটু জমাত যারা ছিলেন অবশ্যই মুসল্লিদের একটু ভুল বোঝার সৃষ্টি হয়েছিল এবং এরপর ভাঙচুর হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। এখানে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। দর্শক আপনারা দেখতে পেয়েছেন এই মুহূর্তে আমরা শুনছিলাম একজন বলতে চাই এই রুহুল আমিন বাইতুল মুকাররম থেকে অবাঞ্ছিত। আমার আজকে অবাক হয়ে গেলাম, সাধারণ মুসল্লি আমরা যারা 5 ওয়াক্ত নামাজ এখানে পড়ি আমাদেরকে ঢুকতে দিল না, আমাদেরকে মারধর করলো, অনেক ভাইকে মারলো, রক্তাক্ত করলো। প্রশাসন কি করে? প্রশাসনের ভাইরা আপনারা আমাদের ভাই, যদি এই রুহুল আমিন সহ গোপালগঞ্জের পান্ডাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করেন, বাইতুল মুকাররমের মুসল্লিরা আরেকবার থেকে উঠবে ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। অবশেষে বলতে চাই রুহুল আমিন পালাইছে, পালাইছে, বন্ধদের আস্থানা বাইতুল মুকাররমে হবে না। আমরা কয়েকবার বলেছি যে এই খতিব রুহুল আমিন মসজিদে ঢুকছে নামাজ পড়াতে, মুসল্লিরা বললে আপনার পিছনে নামাজ হবে না। এটা বলার কারণে তার কয়েকশো সন্ত্রাসী মুসল্লিদেরকে মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমার প্রশ্ন, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কিভাবে এই সন্ত্রাসী আমাদের উপরে হামলা চালায়? এর বিচার চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, রুহুল আমিনের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, রুহুল আমিনের ফাঁসি চাই। দর্শক আমরা প্রত্যক্ষদর্শীদের যে বক্তব্য শুনছিলাম যে আসলে এখানে সাবেক যে খতিব ছিলেন রুহুল আমিন, তিনি আজকে এসেছিলেন নামাজ পড়াতে, সেটা নিয়ে আসলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন পুলিশ এবং সেনাবাহিনী মূলত এখানে সতর্ক অবস্থানে রয়েছে এবং ছোট ছোট বিভিন্ন মিছিল নিয়ে মুসল্লিরা বের হচ্ছিলেন। দর্শক আমরা এই মুহূর্তে বাইতুল মুকাররম মসজিদের এই মুহূর্তে মুসল্লিরা একজনকে রুহুল আমিনের সমর্থক বলে এখানে ধরে রেখেছেন এবং পুলিশ চেষ্টা করছিলেন রোষ থেকে বাঁচানোর জন্য। আমরা দেখতে পেয়েছি একজনকে আসলে পুলিশ হেফাজতে নিয়েছে, পুলিশ হেফাজতে রেখেছে। একটা টয়লেট, একটা বদ্ধ নাই, একটা ট্যাপ নাই, পানি নাই, গাঁজাখোর, মদখোর, হিরণসি সবার যা এর টাকা কোথায় যায়? হাজার হাজার কোটি টাকা এখানে। এই মুহূর্তে আসলে উত্তেজনা বিরাজ করছে। মুসল্লিরা আসলে কথা বলছিলেন যে এখানে সাবেক যে ইমাম আছেন তিনি কিভাবে আসলে নিয়ে এসে হুজুরা এখানে যখন আমরা তো হুজুরের পাঁচ কাতার মানে হুজুরের যে সামনে ওদেরকে ওখানে ছাত্ররা জমা হয়ে আছে। আমরা বললাম যে আমরা এই হুজুরের পিছনে নামাজ পড়বো না। যেই হুজুর ফেসিবাদের দোসর, যেই হুজুর বলছে যে শেখ হাসিনা নাকি কাউমি জননী, এই হুজুরের পিছনে আমরা নামাজ পড়বো না। জি ভাই, ওনার নাম রুহুল আমিন। রুহুল আমিন পরে আমরা বললাম যে আমরা ওনার পিছনে নামাজ পড়বো না। তখন ওনার ছাত্ররা মানে ওখান থেকে আমরা যারা মুসল্লি ছিলাম
তাদের উপরে যে জুতার বাগ সহ বিভিন্নভাবে অতর্কিত হামলা করছে এবং আমাদের এখানে অনেক সাধারণ মুসলিমরা অনেক আহত হয়েছে। আমরা এই যে আমাদের অলরেডি একজন ভাই আহত হয়েছে, এই যে আমি ঠেকাইতেছি, আমার হাতে চিহ্ন দেখেন, তারপর এখানে বসে। আসলে পূর্বে কি ঘটেছিল, কি এমন ঘটেছিল মানে যার প্রেক্ষিতে এখানে আমরা সাধারণ মুসল্লি আসছি নামাজ পড়তে যাওয়ার পরে দেখি আমার বড় ভাইদের সামনে থেকে আমার বড় ভাইরে মারতেছে। তখন আমি সামনে গেলাম মেরেন না, এবার যখন আমি ওদের ঠেকাই দিচ্ছি পিছন থেকে আইয়া উল্টা ওরা আক্রমণ করছে। কারণ যখন আমি দেখে যাই একা কয় দিক সামলাবো, এক ভাইরে আবার আগলাই ধরছি পিছনে, পরবর্তীতে আরেক ভাই আইয়া পিছন থেকে আইয়া বেশিরভাগের দোষক এরা অতর্কিত ভাবে মানে জুতার বক্স, জুতা সহ পানির বক্স, পানির বোতল বিভিন্ন ভাবে এবং যেভাবে পাচ্ছে সেভাবে ওরা এবং তারা হামলা দুই করছে। পাশ থেকে মানে ওই যে দুই পাশে জানালাগুলা ওই হুজুরের ছাত্র যারা আছে আর কি, ওরা দুই পাশে জানালাগুলা দেখেছে ভেঙে ফেলতেছে। পরে আমরা বললাম যে ভাই জানালা কি দোষ করলো, আপনি দরজা কি দোষ করলো, আপনি এগুলো ভাঙতেছেন কেন? তখন ওরা বললো যে এগুলা আমরা ভাঙতেছি না, এগুলা আমি দেখলাম যে ও ভাঙতেছে। বলে যে এগুলো ওরা ভাঙতেছে। ওরা কারা? বলে যে মুসল্লিরা। তো মুসল্লিরা কি এখানে ভাঙচুর করতে আসছে? আপনি সাভার থেকে আসছেন, আপনি মিরপুর থেকে আসছেন, আপনি আরো কোন কোন জায়গা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আপনি ভাঙছেন এগুলা? না আমরা ভাঙছি, আমরা তো নামাজ পড়তে আসছি, আমরা ভাঙবো কেন? থেকে আসছে এরা ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি একটা হুজুর দেখি যে সবার শেষে যখন হুজুর চলে গেছে তখন জুতা নিয়ে যাচ্ছে। আমি বললাম কার জুতা নিচ্ছেন আপনি? আমি কি অফিসার নাকি? আমি আপনাদেরকে বললাম যে সাংবাদিকদের জন্য একটা উন্মুক্ত মঞ্চ করে দিছি। দর্শক আমরা যেমনটা শুনছিলাম, দর্শক একজন প্রত্যক্ষদর্শী জানাচ্ছিলেন সেখানকার ভেতরের পরিস্থিতি আসলে কি কারণে হয়েছিল এরকম। দর্শক আমরা শুনবো আরো জনের কথা। উনি 500-1000 আওয়ামী লীগের কিশোরকে স্বৈরাচার দালালিদেরকে নিয়ে আসলো। আসার পরে আমাদের উপর হঠাৎ করে এই বয়ান শেষে আমাদের উপর অ্যাটাক করে বসে 500-1000 স্বৈরাচারদেরকে নিয়ে আসছিল। নিয়ে এসে আমাদের অনেকে এই বিষয়ে আমাদেরকে অনেকের হাত পা কেটে গেছে, অনেকে আহত হয়েছে। 100-150 উপরে লোকজন সব আহত হয়েছে। অনেকে এমন পর্যায়ে গেছে যে নিহতের পর দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইতুল মুকাররম মসজিদের যে আসলে সেটি রয়েছে, এখানে মুসল্লিরা একত্রিত হয়েছেন এবং তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেখানে এই এবিএম রুহুল আমিন এবং তার গোপালগঞ্জের ছাত্ররা হঠাৎ করে এসে ইমাম সাহেবের উপর হামলা করেছে, ইমাম সাহেবকে টেনে নামিয়ে ফেলেছে এবং সাধারণ মুসলমানদের উপর হামলা করে আহত করেছে। বাইতুল মুকাররমকে ভেঙে চুরে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা তীব্র প্রতিবাদ জানাই, রুহুল আমিনের বিচার চাই এবং বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি আজকে মুসলিম ভাইদের পক্ষে। বন্ধুরা এবং এর সাথে জড়িত যারা আছে তাদের সকলকে আইনের আওতায় বিচারের দাবি করছি। এই মুহূর্তে আসলে উত্তেজিত মুসল্লিরা আসলে বিক্ষোভ করছেন এবং মিছিল নিয়ে তারা বের হয়েছেন এবং
সামনে দিকে ভাই, আপনারা সামনে দিকে, সামনে দিকে। দর্শক, বাইতুল মোকাররমে সংগঠিত যেই এবং খতিব খতিব ছিলেন, উত্তেজনাটি সে সৃষ্টি হয়েছে। সাবেক যে খতিব ছিলেন রুহুল আমিন, উনি মূলত আজকে এসেছিলেন নামাজ পড়াতে, ওনার সাথে ছিলেন ওনার শিক্ষার্থীরা ছিলেন বলছিলেন প্রত্যক্ষদর্শীরা। সেটি নিয়ে মূলত আজকের বাইতুল মোকাররম মসজিদে উত্তেজনা সৃষ্টি হয় মুসল্লিদের মাঝে। আমরা প্রতিহত করেছি, বাধ্য হয়েছে দালাল ছিল, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশে তাদের জায়গা হবে। আপনারা অনেক কষ্ট করে অনেক কষ্ট করেছেন, আজকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ পড়তে এসেছেন। খুলিয়াছিনার দালাল এবিএম রুহুল আমিন গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী নিয়ে বাইতুল মোকাররমে হামলা করে মুসল্লিদেরকে আহত করেছে, বাইতুল মোকাররমের পবিত্র রাষ্ট্রটা করেছে। বন্ধুরা আমার, আল্লাহর তীব্র নিন্দা জানাই এবং আশা প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করে এবং আগামী দিনে তৈরি মুসলিম জনতাকে একত্রবদ্ধ করে যেই কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে আপনারা রাজি? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী মুসল্লিয়ানে কেরাম, আমাদের অনেক মুসল্লিয়ানে কেরাম আহত হয়েছেন, অনেকে আমরা হাসপাতাল পাঠিয়েছি। দেশবাসীর জন্য, দেশবাসীর জন্য তাদের জন্য দোয়া চাইছি। সাথে সাথে যারা ষড়যন্ত্রকারী, যারা হলো তালিমের যারা দোষর, তারা এখন তো শেষ হয়ে যায়নি। এই জন্য প্রতি সপ্তাহে আমাদেরকে সতর্ক থাকতে হবে। পর্যন্ত দেশে সেই স্থিতিশীল পরিবেশ না হয়েছে, আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো। ভিডিও ক্যামেরা এখানে আছে, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ধরে নিয়ে এরা সবাই একই মাদ্রাসা থেকে এসেছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। আর কিছুই না, তারা ভারতের স্বৈরাচারের দালাল। মাদ্রাসার ছাত্র তা করতে পারে না। মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, মানুষের হৃদয়ে রক্ত করা হচ্ছে। আজকে মুসল্লিয়ানে কেরাম তাদেরকে প্রতিহত করেছে, তাদের কোন নাম নিশানায় বাংলার জমিনে থাকবে না। ধন্যবাদ। আগামী শুক্রবার সবাইকে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। আপনাদের এই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। দর্শক, আজকের যে ঘটনাটি ঘটেছে বাইতুল মোকাররম মসজিদে, খতিবের আসলে নামাজ পড়ানো নিয়ে, পুরো খতিব এবং সাবেক যে খতিব ছিলেন তার নামাজ পড়া নিয়ে, এবং হচ্ছে যে নতুন যে খতিব, এখানে মূলত সাবেক খতিব তার অনুসরণ শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছিলেন বলে এখানে কিছুক্ষণ আগে মুসল্লিরা অভিযোগ করলেন। এবং তারা যেমনটি জানিয়েছেন, আজকের প্রতিক্রিয়া যেমনটি জানিয়েছেন, আগামী শুক্রবার তারা এখানে উপস্থিত থাকবেন, যেন সাবেক খতিব এবং হচ্ছে তার অনুসারীরা যেন না আসতে পারে, সেই বিষয়টি নিয়ে তারা কথা বলছিলেন। এই মুহূর্তে দর্শক, আমরা বাইতুল মোকাররম মসজিদের সামনে রয়েছি। এখানে আমরা সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি লক্ষ্য করছি। দর্শক, আমাদেরকে আমরা আবার দেখানোর চেষ্টা করবো।